হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ভিডিও আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আনবিলিট টেক। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ইউটিউব থেকে ক্রিয়েটিভ কমন্স ভিডিওগুলো ডাউনলোড করে নিজস্ব ক্রিয়েটিভিটি যোগ করে আপনারা সেইটা কীভাবে ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করবেন। সেই ক্ষেত্রে আপনাদের 2-3টা নিয়ম মানতে হবে। সেটা হচ্ছে গিয়া আপনারা ইউটিউব থেকে যে ধরনের ক্রিয়েটিভ কমন্স ভিডিওগুলো ডাউনলোড করবেন সেম সেই ভিডিওটা আপলোড করা যাবে না। সেই ভিডিওতে আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি যোগ করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা সেটাতে ডকুমেন্টরি তৈরি করতে পারেন বা রিয়াকশন দিতে পারেন বা নতুন কোনো ভয়েস ওভার দিয়ে সেই ভিডিওটা কাট করে এডিটিং করে আপনারা যদি ইউটিউবে আপলোড করেন তাহলে আপনারা সেইখান থেকে টাকা ইনকাম করতে পারবেন বা আপনার সেই চ্যানেলটি মনিটাইজেশন হবে। তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে এইসব ভিডিও পাবেন আমি সেটাই দেখাচ্ছি। আমি এটা ল্যাপটপের মাধ্যমে দেখাবো, আপনারা এটা ফোন থেকেও করতে পারেন। তো আমি প্রথমে ল্যাপটপে দেখাচ্ছি, পরে আমি এটা ফোন থেকেও আপনাদের দেখিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে আপনি ফার্স্টে চলে যাবেন হচ্ছে গিয়া ল্যাপটপের মধ্যে, আপনারা ইউটিউবের মধ্যে চলে যাবেন। ঠিক আছে, আমি এখান থেকে ইউটিউবের মধ্যে চলে দিচ্ছি। তো ইউটিউবের মধ্যে যাওয়ার পরে এখান থেকে আসলে আপনার কোন ধরনের ভিডিও এইখান থেকে ডাউনলোড করতে চান, ক্রিয়েটিভ কমন্সের কোন কোন ভিডিও আছে সেখানে অনেক যত ধরনের ক্রিয়েটর আছে তারা তাদের নিজস্ব ভিডিও অনেক আছে যে রিউজ করার জন্যে বা নতুন যারা ক্রিয়েটর আছে তারা যেন ব্যবহার করতে পারে, সেই ক্ষেত্রে সেটা ক্রিয়েটিভ কমন্স আন্ডারে দিয়ে থাকে। সেই ভিডিও আপনারা যদি ইউটিউবে আপলোড করেন তাহলে আপনারা কোনো ধরনের কোনো কপিরাইট ক্লেম বা কোনো কপিরাইট স্ট্রাইক কোনো কিছু আসবে না। সেই ক্ষেত্রে আপনারা কীভাবে আপনারা সেটা করবেন। তো সেই ক্ষেত্রে আপনি ধরেন যে আমি দেখাচ্ছি, ফার্স্টে আপনি এইখান থেকে মনে করেন যে আপনি এখান থেকে মুভি হচ্ছে গিয়া ডাউনলোড করবেন বা মুভি থেকে আপনারা কাজ করবেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রথমে মুভি সার্চ করবেন। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে মুভি লিখে সার্চ করেছি। এইখান থেকে সার্চ করার পর এইখান থেকে সার্চ করবেন। ঠিক আছে, এখানে প্রথমে সার্চ করে দেবেন। সার্চ করার পর এখান থেকে যে ডান পাশে দেখবেন হচ্ছে গিয়া ফিল্টার। ঠিক আছে, আপনার এখান থেকে ফিল্টারে চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে যে নিচের দিকে দেখবেন হচ্ছে এই যে ক্রিয়েটিভ কমন্স। ঠিক আছে, আপনার এই ক্রিয়েটিভ কমন্স এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখবেন যে যত ধরনের মুভি আছে যেগুলো মানে আপনি রিউজ করতে পারবেন সকল ধরনের মুভি এখানে চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আপনার যে কোনো ধরনের একটা মুভি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী, আপনি যেটার উপরে কাজ করতে চান আর কি। তো সেই ক্ষেত্রে আমি ধরেন এখানে একটা ডকুমেন্টে আমি এটা প্লে করছি ফার্স্টে। তো আপনারা এটা বুঝবেন কেমনে যে এটা আসলে ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে পড়ছে। সেই ক্ষেত্রে আপনার এখান থেকে যে ডেসক্রিপশন আছে ওই ভিডিওটা, এই ডেসক্রিপশনের নিচে আপনারা চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে নিচের দিকে দেখবেন হচ্ছে গিয়া এই যে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স। ঠিক আছে, এই যে রিউজ অ্যালাউ। ঠিক আছে, এই লাইসেন্সটা যদি দেখেন যে ভিডিওতে আপনারা সেই ভিডিওটা ডাউনলোড করে সেইটা কাটসাট করে বা এডিটিং করে সেইটা আপনারা আপলোড করতে পারেন। তো এইভাবে যদি করেন তাহলে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে বা নতুন কোনো কিছু তৈরি করলে ইউটিউব অবশ্যই আপনারা সেইটা গ্রহণ করবে বা আপনারা সেই ভিডিও থেকে মনিটাইজেশন পেতে পারেন। তো আপনারা এটা ফোন দিয়ে কীভাবে করুন আমি সেটাও দেখাচ্ছি। আপনারা ফার্স্টে চলে যাবেন হচ্ছে গিয়া ইউটিউবে যাওয়ার পর এখানে সার্চ বারে আপনারা হচ্ছে গিয়া লিখবেন হচ্ছে গিয়া মুভি লেখার পর এখানে সার্চ করে দেবেন। সার্চ করার পর এখানে আবার 3 ডট অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখানে যে সার্চ ফিল্টার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ক্রিয়েটিভ কমন্স, তারপরে অ্যাপ্লাই। ঠিক আছে, অ্যাপ্লাই করার পর এখানে দেখবেন যে যতগুলো ভিডিও আসবে সেইগুলো হচ্ছে ক্রিয়েটিভ কমন্সের ভিডিও। তো আজকের এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেল যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।